আজকে বাংলাদেশে পশু পাখির জীবনের থেকেও মানুষের জীবনটা বেশি সস্তা হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন, গত সপ্তাহে ঢাকা হাসপাতালের সামনে সোহাগ নাম করে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করেছে। সোহাগের সাথে আমার রক্তর কোনো সম্পর্ক নাই, সোহাগের সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। তবুও আমি যখন ভিডিওটা দেখলাম, বিশ্বাস করেন কয়েক সেকেন্ডের বেশি ভিডিওটা আমি দেখতে পারি নাই, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় মুসল্লিবৃন্দু, আপনি যদি কোনো মায়ের বুককে খালি করেন, আপনি একজন স্ত্রীকে বিধবা করলেন, আপনি যদি একজন সন্তানকে এতিম করেন, রব্বুল আলামিন যদি চান আপনার মায়ের বুকটাকেও তো খালি করে দিতে পারে। রব্বুল আলামিন যদি চান আপনার স্ত্রীকেও তো বিধবা বানিয়ে দিতে পারে। রব্বুল আলামিন যদি চান আপনার সন্তানদেরকেও তো তিনি এতিম বানিয়ে দিতে পারে। নাকি সেই ক্ষমতা আল্লাহর নাই? আছে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, ইতিহাস পড়ে দেখবেন, জুলুমের পরিণতি কখনোই কল্যাণ বয়ে আনে না, আর জালিমের শেষ বিদায় এটাও কখনোই সম্মানের হয় না। যদি আপনি ইতিহাস পড়েন তবে দেখবেন, নমরুদ সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল। রব্বুল আলামিন এই নমরুদকে জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম করেছিল ফিরাউন। রব্বুল আলামিন ফিরাউনকেও পানির ভিতরে চুবুড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। গত 17 বছরে আপনারা জানেন যে দল ক্ষমতায় টিকে ছিল, সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, আলেমদের উপরেও জুলুম অত্যাচার করেছিল। রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেয় নাই, ধরে নাই। যখন ধরেছে তখন এই জমিনে আর রাখে নাই, একেবারে ইন্ডিয়ায় মামুর বাড়িতে পৌঁছে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো মনে রাখবেন, জালিমের সর্বশেষ বিদায়টা কখনোই সম্মানের হয় না, আর জুলুমের পরিণতি কখনোই কল্যাণ বয়ে আনে না। আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, মনে রাখবেন, নমরুদের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, ফিরাউনের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, ইয়াজিদের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, সময়ের ব্যবধানে আধ হোক আর কাল হোক, আপনাদের ইতিহাসও একদিন লেখা হবে। ক্ষমতায় গিয়ে এমন কোনো কর্মকাণ্ড ঘটায়েন না যেন ভবিষ্যতে আপনাদের ইতিহাস মানুষ পড়ার পরে আপনাদেরকে যেন অভিশাপ না দেয়।